সন্ধে হলেই মনে হয় একটু কিছু চটপটাসা খেতে মন যায়। তো সেরকমই আজ একটা চটপটা অথচ খুব স্বাস্থ্যকর একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। বাই দ্য ওয়ে, আমি অঙ্কিতার মা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, সামান্য একটু চিড়ে দিয়েই দুর্দান্ত স্বাদের একটা স্ন্যাক্স রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই পরিমাণ মতো চিড়ে নিয়ে নিয়েছি। এটা খুব ভালোভাবে দুবার তিনবার জল দিয়ে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না চিড়ের যাবতীয় নোংরাগুলো বেরিয়ে যায়। তো জল দিয়ে দুবার তিনবার ধুয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালোভাবে চটকে নিচ্ছি। একদম মিহি করে চটকে নিতে হবে, যাতে দানা দানা না থাকে। তো সেরকম হলে, যদি চিড়েটা খুব মোটা দানার হয়ে থাকে তাহলে কিছুক্ষণ তোমরা জল দিয়ে ভিজিয়ে রাখবে, আর যদি সরু দানা হয়ে থাকে তাহলে বেশিক্ষণ ভেজানোর দরকার নেই। তো দেখো, খুব ভালোভাবে হাত দিয়ে চটকে নেওয়ার পর কিছু মশলা আমি এখানে অ্যাড করে নিচ্ছি। আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, স্প্রিং অনিয়ন কুচি আর বাঁধাকপি কুচি খুব মিহি করে কুচি করে নিয়ে চিড়ের সঙ্গে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু ম্যাগি মশলা। সমস্ত কিছু দেওয়ার পর আবার দিয়ে দিচ্ছি একটা পোলট্রির ডিম। এখানে ডিমটা দিলে খুব ভালোভাবে বাইন্ড হবে। তো তোমরা ডিমটা না চাইলে না দিতে পারো। যদি নিরামিষভাবে বানাতে চাও সেক্ষেত্রে স্প্রিং অনিয়নটা ডিমটা বাদ দিয়ে দিতে পারো, কিন্তু ডিমটা দিলে খুব ভালোভাবে বাইন্ড হবে, আর পেঁয়াজটা দিলে স্বাদটা কিন্তু একটু বেশিই ভালো লাগবে। তো সমস্ত কিছু দিয়ে দেখো একটা টিক্কির আকার আমি গড়ে নিচ্ছি। এটা কিন্তু খুব হেলদি আর খুব টেস্টিও। আর এটা আমি শ্যালো ফ্রাই করব, তাই দেখো আগে থেকেই প্যানের মধ্যে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। এবার টিক্কির আকারে চ্যাপটা চ্যাপটা করে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। কম আঁচে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি ভেজে নেব। সন্ধেবেলায় হঠাৎ করে কিছু খেতে মন গেলে বা হঠাৎ যদি বাড়িতে গেস্ট চলে আসে, সেরকম হলে অনায়াসে এটা বানিয়ে দিতে পারো। তো দেখো খুব ভালোভাবে আমি উল্টে পাল্টে পকোড়াগুলো ভেজে নিচ্ছি, টিক্কিগুলো। আমার আজকের রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে আমার চ্যানেল যারা প্রথম দেখছো ভিডিও, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশান অল করে দিও, যাতে এরকম ধরনের নিত্য নতুন রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো দেখো একদম মুচমুচে গরম গরম ভেজে তুলে নিয়েছি। এখানে আমি টিক্কির আকারে গড়ে ভেজেছি। তোমরা চাইলে ছোট্ট ছোট্ট যেমন ভেজ পকোড়া হয় সেরকমভাবেও তোমরা ভাজতে পারো, কিন্তু টিক্কির আকারে দিলে দুটো খেলেই কিন্তু পেট ভরে যাবে। আর এখানে দেখো আমি একটা নর্মাল ভেজ স্যুপের সাথে আমি এটা সার্ভ করেছি। এটা একটা হোল প্লেট বলতে পারো। এরকম স্যুপের সাথে যদি সার্ভ করো, দুটো টিক্কি আর তার সাথে এক বাটি স্যুপ দিলেই কিন্তু পেট ভরে যাবে। তো আজকে এই পর্যন্তই। টাটা।